নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ভালো আছি বলতে এখন অবশ্যই মনটা আনন্দেই ভরা, কারণ তোমাদের যেহেতু দাদা ভাই বাড়িতে আছে সেহেতু মনে তো অবশ্যই আনন্দ থাকে। কারণ একজন ফৌজি ওয়াইফরাই জানে এই আনন্দটা কি আনন্দ হতে পারে। তবে হাতে গোনা আর কয়েকটা দিনই এই আনন্দ, কারণ আমাদের বছরে ৩৬৫ দিনের মধ্যে বলে, আর যাকে বলে ৬৫ দিন কাছে পাই নিজের প্রিয় মানুষটাকে, তাহলে ওই ৬৫ দিনই আমাদের কাছে স্পেশাল এবং আনন্দময়। তোমাদের দাদা ভাইয়ের সাথে বেশ দিনগুলো হাসি আনন্দ মজার সাথেই কেটে যাচ্ছে। এরপর আবার কয়েকদিন বাদই শুরু হয়ে যাবে সেই নিজের একাকিত্বের জীবন। ছেলে, আমি, বাবা মা মানে শ্বশুরমশাই শাশুড়ি মা, ওদেরকে নিয়েই প্রত্যেক দিনের ডেলি রুটিন। তবু আজ থেকেই শুরু হয়ে গেছে মোটামুটি কিছুটা ডেলি রুটিন। কিছুটা বলতে ছেলের স্কুল শুরু হয়ে গেছে, এরপরে নর্মাল লাইফই প্রায় শুরু হয়ে গেছে। আর এনজয় করে বেশ কয়েকদিন ঘুরে এনজয় করে প্রচুর কাটিয়েছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিও দেখতে তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে। সকলে ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা শুরু করে সোজা চলে এসেছিলাম নিচে কাজে লেগে পড়েছিলাম। এদিকে কাজ করছিলাম বলতে বেশ কয়েকদিন ধরে রুমের বেড কভার থেকে শুরু করে সমস্ত কিছু চেঞ্জ করা হয়নি, সেগুলোই চেঞ্জ করা ছিলাম। আর বালিশ কভার, বেড কভার সমস্ত কিছুই চেঞ্জ করছিলাম। আর মনটাও বেশ ভালো নেই, কারণ কয়েকদিন বাদে তোমাদের দাদাভাইও আবার ডিউটি চলে যাবে। আবার উপরন্তু ইউটিউব খুললেই যেন মন যেন খারাপ হয়ে যাচ্ছে সব সময়। কিভাবে ভিডিও বানাবো, পোস্ট করব, কি করব না করব বুঝে পাচ্ছি না। খারাপও লাগছে কিন্তু বানাতেও হবে। যদিও আমরা ছোট ক্রিয়েটার, কিছুই নয়, কিন্তু বড় বড় ক্রিয়েটারদের নিজেদের প্রিয় মানুষগুলোর আইডিগুলো যখন ডিলিট হয়ে যায় তখন কি অবস্থা হয়, কতটা খারাপ লাগে সেটা কম বেশি জানো। এখন একটা আইডি বানাতে যে পরিমাণ কষ্ট করতে হয়, যে পরিমাণ খাটতে হয়, সে যারা বানায় যারা করে তারাই জানে। সেখানে প্রিয় মানুষগুলোর অত বড় বড় চ্যানেলগুলোকে যদি ইউটিউব থেকে ডিলিট করে দেয় তাহলে তো সেটা আর বলার নয়। কারণ ফার্স্ট হলো পূজার চ্যানেলটা ডিলিট হওয়াটা মানে কতটা যে খারাপ লেগেছে বলে বোঝাতে পারবো না। কারণ হলো পূজা আমাকে কম বেশি অনেক কিছুতে সাপোর্ট করছে। সেখানে তার অত কষ্ট করে 2 বছর 1.5 বছর 2 বছর ধরে চ্যানেলগুলো দাঁড় করানো, অত করে সাবস্ক্রাইবার আর গড়ে তোলার চ্যানেলগুলো যখন ডিলিট হয়ে যায় কতটা যে মন খারাপ হয়। অবশ্যই তাদের তো, আমাদের তো হচ্ছেই, আর ওদের তো একদম বলার নয়। সত্যি ইউটিউব খুললেই যেন চারিদিকে শুধু কান্না, চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার কান্না। একদম ভালো লাগছে না, ভিডিও বানাতেও ঠিকঠাকভাবে মন করছে না। আবার সময় তো পারছি না, তার মাঝেও যেটুকু করছি চেষ্টা করছি এইভাবে যদি সব নষ্ট হয়ে যায় তাহলে যাদের হয় তারাই একমাত্র বোঝে। যারা পেছনে লাগার তারা তো লাগবেই, তাদের মনের মধ্যে আনন্দ হবে, কিন্তু আনন্দ হওয়ার কিছু নেই। কার যে কখন কোথা থেকে কীভাবে যে বিপদে নেমে আসে কেউ বলতে পারে না। আজকে ওদের চ্যানেল ডিলিট হয়েছে, কালকে তোমাদের যে যারা আনন্দ করবে তাদের যে কোনো ক্ষতি হবে না সেটা তো আর বলা যায় না। তাই সবাই যেমন যেভাবে একে অপরকে সাপোর্ট করতে ভালোবাসতে, প্লিজ প্রত্যেকে ওদেরকে সাপোর্ট করো, আর তার সাথে আমাদেরকেও করো। কারণ আমরা অবশ্যই ছোট ক্রিয়েটার, আমরা বিশেষ কিছু জানি না, তবুও যেন কোথা থেকেও মন যেন মানতে চাইছে না। যাই হোক, তোমাদের সাথে যেমন ভিডিও শেয়ার করার চেষ্টা করব মন খারাপকে সরিয়ে রেখেও। আর ওদেরও অবশ্যই সাহায্য করব, সাপোর্ট করব যতটা সম্ভব। যেভাবে করেছি এতদিন ঠিক সেভাবেই করব। কারণ বিশেষ করে পূজা তো আমাকে অনেক 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 ব্যাপারে হেল্প করেছে। এখনও পর্যন্ত ওকে যদি একটা মেসেজ করি সে মেসেজের রিপ্লাই প্রায়ই দেওয়ার চেষ্টা করে, অত ব্যস্ততার মধ্য দিয়ে। সেখান থেকে তো তাকে সাহায্য না করলে বেইমানি করা হয়ে যাবে। যাই হোক, আমার
উপরে কাজ সেরে নিচে চলে এসেছিলাম, নিজের কাজে লেগে পড়েছিলাম। তোমরা ভিডিওটা দেখতেই পেলে, কারণ ছেলেও টিউশন থেকে চলে এসেছে। তোমাদের দাদাভাইকেও মুড়ি দিলাম, মুড়ি খাবার করলাম, সমস্তটাই শেয়ার করলাম, দেখতে পেলে। আর এইদিকে তারপর তোমাদের দাদাভাই গিয়েছিল হাট, আমি রান্না বান্না করছিলাম, আর তোমাদের দাদাভাই হাট গিয়েছিল। হাট থেকে কী কী সবজি এনেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের হঠাৎ এক জায়গায় প্ল্যান হলো, তোমাদের দাদাভাই প্ল্যান করলো। আমার ইচ্ছা ছিল না বেশ আজকে যাওয়ার, দিয়ে আমাকে সকাল থেকেই বলছে যে যাব চলো একটু ঘুরে আসি। আমি যে কোথা, বিষ্ণুপুর যাব শপিং করতে। শপিং করতে বলতে বেশ টুকটাক কিছু জিনিস কেনার আছে, ওকে বলেইছিলাম যে আমাকে একদিন নিয়ে যাবে, কারণ বেশ কিছু জিনিস কেনার আছে টুকিটাকির ওপরে। আর আমাদের এখানেও পাওয়া যায় ঠিকই, কিন্তু পছন্দ মতো সব জিনিসও ঠিক মনের মতন হয় না। এদিকে আমি রেডি হয়েছি, তারপর দেখো তোমাদের দাদাভাই রেডি হয়েছে। আমি কখন রেডি হয়েছি, আমার আগে রেডি হয়েছে, তাতেও এখনো রেডি হয়, তাতেও এখনো হয়নি। আমাদেরকে বলে মেয়েদের বেশি সময় লাগে। আজকাল বড্ড দেখছি তুই পিটাচ্ছ। এদিকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি, বাইকে যাব, কারণ অনেকবারই বলেছে আমাদের বাড়ি থেকে বিষ্ণুপুর বিশেষ কোনো দূর নয়, মাত্র 15 কিলোমিটার থেকে 16 কিলোমিটার এরকমই হবে, যদিও এখনও পর্যন্ত বাইকে মেপে দেখিয়ে নে। আর দুজনেই বেরিয়ে পড়েছি, ছেলেকে নিয়ে যাব না, কারণ অলরেডি আমাদের তিনজনেরই ভীষণ ঠান্ডা লেগেছে, আর ছেলেরও লেগেছে। আর ছেলে গেছে স্কুলে। দেখো আমরা কি করেছি রাস্তার মাঝে। দেখো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর। এইটা হলো আমাদের জয়পুর থেকে বিষ্ণুপুর রোড। দাঁড়িয়ে তোমাদের সাথে ব্লগ বানাচ্ছি। এইটি হলো আমার ম্যাডাম। তোমাদের দাদাভাই কি সুন্দর বলে দিল, যেমন তোমরা চিনোনি, ওইটা ওর ম্যাডাম বলে। তোমার জন্য আমি ভাইরাল গো। আমার জন্য কেউ ভাইরাল? অবশ্যই তোমার ভিডিও সব ভাইরাল, আমার ভিডিও তো বেকার ছেলে ভাইরাল আবার হয়। আমার ভিডিও থেকে তোমার ভিডিও সব ভাইরাল। পয়সাওয়ালা লোক আমরা বেকার। রাস্তায় গাড়ি যাচ্ছে। তোমাদের সাথে একটু জঙ্গলটা শেয়ার করে দিলাম, জঙ্গলের চারিদিকটা, জঙ্গলের মাঝখানে রোড, মেন রোড। এটা তারকেশ্বর টু বাঁকুড়া, তাই তো? বিষ্ণুপুর বাঁকুড়া টু আরাম তারকেশ্বর একদম লম্বা। সে তো সব জায়গাতেই কাটিং আছে। আমরা চলো বিষ্ণুপুর যাই, কয়েকটা ছবি তুলবো এখানে দাঁড়িয়ে, ভিডিও বানাবো। বাস দেখিয়ে দিলাম। আমরা বিষ্ণুপুরে কী করি না করি সবটাই শেয়ার করবো। মাঝে মাঝে রাস্তায় যেতে যেতে জঙ্গলে দাঁড়িয়ে ভিডিও বানাতে বা ছবি তুলতে কিন্তু দারুণ লাগে, অনেকেই করে, সেরকম আমরাও করি। সোজা চলে এসেছিলাম বিষ্ণুপুরে এসে শ্রাবণী মেলা যেখানটায়, সেখানটাতেই ঢুকেছিলাম ফার্স্টে, অন্য কোথাও আগে গেলাম না, এখানকেই আগে এলাম, কারণ এখানে যে কমের ওপরে অনেক কিছু জিনিস পাওয়া যায়। আর দেখো মেলাতলার চারদিকটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও বানিয়ে দাও, ক্যামেরাটা ধরে, কোন দিকে যে ক্যামেরাটা ধরছে সেইটা তার খেয়াল নেই। বারবার বললেও ভালোভাবে ভিডিও বানাতে এখনও পর্যন্ত পারে না, তবুও শেয়ার করলাম, কারণ খেয়াল করে না মেন কোন দিকে হচ্ছে কিভাবে হচ্ছে। আর এখানে নিচ্ছিলাম কয়েকটা জিনিস, নিলাম একটা প্লাজো। কোন প্লাজোটা নিয়েছি না নিয়েছি সেটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব, কি নিয়েছি না নিয়েছি, কারণ এই ব্লগটা সমস্ত কিছু শেয়ার করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য আর শেয়ার করলাম না। এর পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। টুকিটাকি কেনাকাটি করেছি, ও বিশেষ কোনো কিছু কেনার ছিল না, কিন্তু ছিল মোটামুটি টুকিটাকির ওপরেই যেগুলো কেনার ছিল নিলাম। আর ছেলেরও কয়েকটা জিনিস নেওয়ার ছিল, আমারও কয়েকটা জিনিস নেওয়ার ছিল, এই মেলাতলাটার থেকেই নিলাম, কারণ এখানে অনেক কম দাম হয়। আর এদিকে তোমাদের দাদাভাই আচারের দোকানটায় আচার নেবে বলে ডাকছে, বলছে আমরা এখন খুলবো না, আমরা সেই 4টের পরে খুলবো। আর আমরা গিয়েছিলাম তা দুপুরবেলাতে, তার জন্য তারা ঝাঁপ নামিয়ে দিয়ে খাওয়া দাওয়া করছিল। তারপর আমরা সোজা চলে এসেছিলাম কিছু খেতে। আমার খুব একটা কিছু খাবার ইচ্ছা ছিল না, তোমাদের দাদাভাই বলছিল আমি খাচ্ছিল ফুচকা, স্পেশাল ফুচকা, কারণ ও খুব একটা বেশি খাবার খেয়ে বেরিয়ে আসেনি, শুধু অল্প একটুখানি ভাত খেয়েছিল। আর আমি ভাত খেয়েছিলাম বলে আমার খুব একটা বেশি কিছু খেতে ইচ্ছে করছিল না। আর তোমাদের দাদাভাই বললো আমি ফুচকা খাবো, তুমিও ফুচকা খাও, জল ফুচকা খাও। তো এত ভিড় ছিল শেষ পর্যন্ত খেতে পারলাম না। ওখান থেকে চলে এসেছিলাম এখানে একটা শাড়ির দোকানে, বিহারিলালে। ওখান থেকে একটা শাড়ি নিয়েছি, কারণ তোমাদের দাদাভাইয়ের কাছে একটা
গিফট নিয়ে নিলাম। 10 বছরের অ্যানিভার্সারি পালন করলাম তার জন্যই নিয়ে নিলাম, না এমনিই নিলাম, তার জন্য নয়। কারণ তোমাদের দাদাভাইকে আমি বলেইছিলাম যে আমাকে একটা হলুদ কালারের ভালো দেখে শাড়ি কিনে দিয়েছে, তার জন্য তোমাকে দেখে বলেছি। তো যা কী কেনাকাটি করেছি না করেছি পরের ব্লগে পুরোটাই শেয়ার করব। তারপর ওখান থেকে চলে এসেছিলাম বিষ্ণুপুরের একটা শপিং মল জেডি বাজার, ওইখানেতে এসে কিছু জিনিস দেখছিলাম। যা দাম তো প্রচুর হয় শপিং মলে, একটু যে যেমন দোকান সময় অনুসারে, দোকান অনুসারে, মল অনুসারে দাম একটু হয়। তো বিশেষ কোনো কিছু পছন্দ হলো না শেষ পর্যন্ত, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে একটা দারুণ জিনিস কিনে দিয়েছে নিজে পছন্দ করে। আমারও বেশ পছন্দ হয়েছে, কারণ সত্যি মাঝে মাঝে নিজের প্রিয় মানুষটা যখন ভালো কিছু উপহার দেয় না, তখন ভীষণ ভালো লাগে। তোমাদেরকে এর পরের ভিডিও সম্পূর্ণ শেয়ার করব। আর তারপরে কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ব্লেজার দেখছিলাম, এমনি কোট ব্লেজার এরকম দেখছিলাম, কিন্তু বেশ পছন্দ মতন হচ্ছিল না, বললো নেব না। আর এদিকে আমি কাউন্টারে বিল মেটাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই ভিডিও করছে। দেখো কোন দিকে ভিডিও করছে, বললাম তো এর আগেই, কারণ ভিডিও করতে এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে জানে নাই। আর আমি যখন এডিট করছিলাম তখন ভিডিওগুলো দেখছি কোন দিকে কি করেছে। যাই হোক, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি আমাদের কেনাকাটা শপিং কমপ্লিট হয়ে গেছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর শুধু আমাকে নয়, যাদের চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে, যাদের আবার নতুন যারা চ্যানেল খুলেছে, প্রত্যেককেই প্লিজ একটু সাপোর্ট করো। কারণ আমি ফেসবুকেতেও অনেক লিঙ্ক শেয়ার করেছি, আবার একটা কমিউনিটি পোস্টও দিয়েছি। তাই সকলেই পাশে থেকে প্রত্যেককে সাপোর্ট করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।